আমরা এই ভিডিওতে দেখব কিভাবে ফাইলগুলা ইউজ করে ফাইল আপলোড করবেন। ফাইলগুলা ইউজ করতে হয় কখনো কখনো বড় সাইজের ফাইলগুলো আপলোড করার জন্য, অথবা কখনো কখনো কিছু ফাইল কন্ট্রোল প্যানেলের মাধ্যমে আপলোড করতে গেলে বাইরে স্ক্যান করে ওটা বারবার ক্যান্সেল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের ফাইলগুলা ইউজ করতে হয়। ফাইলগুলা ইউজ করার জন্য আপনার অবশ্যই আপনার ডেস্কটপে বা ল্যাপটপে আপনার ফাইলগুলা সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। তার জন্য ফার্স্টে আপনারা ফাইলজিলা ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড ফাইলজিলা ক্লায়েন্ট এই সফটওয়্যারটি ডাউনলোড করে আপনাদের ডেস্কটপে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে আপনারা ফাইলজিলা সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা ফার্স্টে এখানে হোস্ট নেম দেবেন, তারপরে আপনার হোস্টিং এর ইউজার নেম দিবেন এন্ড পাসওয়ার্ড দেবেন। তো হোস্ট নেম মূলত আপনি যে কন্ট্রোল প্যানেলে যে লগইন করেন সেই লগইন এর ইউআরএল এর ফার্স্টের অংশটুকু, যেমন এখানে আপনার https দেন যে অংশটুকু আছে mysqlcloudhost.com এই পর্যন্ত ইউজ করবেন। অনেকে ভুলবশত https সহ ইউজ করে ফেলেন, আপনার এইটুকু ইউজ করবেন। এইটুকু আপনি হোস্ট নেমে ইউজ করবেন। দেন আপনার ইউজারটি দেবেন। তারপর আপনার পাসওয়ার্ডটি ইউজ করবেন। পাসওয়ার্ডটি ইউজ করে কুইক কানেক্টে ক্লিক করবেন। কুইক কানেক্টে ক্লিক করার পরে আপনার কন্ট্রোল প্যানেলটির সাথে আপনার ডেস্কটপ কানেক্ট হয়ে যাবে। দেন আপনি যে ফোল্ডারে ফাইলটি আপলোড করতে চান সেই ফোল্ডারটি ওপেন করবেন ডাবল ক্লিক করে। দেন আপনার যেই ফাইলটি আছে ওই ফাইলটি আপনার এইখানে থাকবে, বা আপনি যেখানে চান, যেমন এখান থেকে আপনি আপনার ডেস্কটপের স্টোরেজ অপশনে চলে যেতে পারবেন, খুঁজে বের করতে পারবেন কোথায় আছে। ওই ফোল্ডারটা ওপেন করবেন। ওপেন করার পরে আপনি আপনার ফাইলটা খুঁজে বের করে দেন আপনি আপনার এই প্রসেসটা কমপ্লিট করবেন। যেমন আমি এইখানে আপনার ডাউনলোড অপশনে আমার ফাইলটি আছে, সো আমি ডাউনলোড অপশনটি খুঁজে বের করে দেন আমি আমার ফাইলটি সিলেক্ট করব। করে আপনি জাস্ট এখানে ড্র্যাগ ড্রপ করে এখানে ছেড়ে দিলে আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে গেলে একটি নোটিফিকেশন চলে আসবে। দেন আপনার ফাইলটি আপলোড কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। কোথাও বুঝতে সমস্যা হলে আমাদেরকে জানাতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।